গলসিতে আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবির। সারা বছর গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সেবামূলক ও সামাজিক অনুষ্ঠান করে থাকেন। সেই রকম ভাবেই আজকে গলসি গার্লস প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ব্লাড ব্যাঙ্কগুলিতে এখন রক্তের হাহাকার চলছে, তাই সেই বিপুল রক্তের চাহিদা কিছুটা হলেও পূরণ করার জন্য এখানে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি অত্যন্ত অল্প মূল্যে বিভিন্ন রকমের ব্যয়বহুল রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়। কর্মসূচি শুরুর আগে মহাত্মা আব্দুল কালামের ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রক্তদান মহৎ দান, এই মহা সত্যকে বাস্তবে রূপ দিতে স্থানীয় মানুষদের রক্তদানের আগ্রহ চোখে পড়ে। সংস্থার সদস্যরা ছাড়াও প্রায় 11 জন মহিলা এবং অল বেঙ্গল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে 15 জন মিলিয়ে সর্বমোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন এই আয়োজিত অনুষ্ঠানে। অন্যদিকে প্রায় 120 জন স্বল্প মূল্যে তাদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করাতে পেরে ভীষণ খুশি ও আনন্দিত। পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এবং রক্ত সংগ্রহকারী সংস্থা থেকে বিশেষ প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। সবুজায়নকে বাস্তবায়িত করার জন্য প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আজকে আবুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছেন, তারা খুবই ভালো একটি সাধু উদ্যোগ নিয়েছেন। প্রতি বছরই তারা এই উদ্যোগটি নিয়ে থাকেন। আমি ডক্টর শঙ্খদীপ মিত্র পুরসা হাসপাতাল থেকে এসেছি আমাদের বিএমওই স্যারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। এখন তো আপনারা জানেন সরকার থেকে নতুন এইচপিভি ভ্যাকসিনেশনের উদ্বোধন হয়েছে এবং ক্যাম্প চলছে, সেই কারণে বিএমওই স্যার আসতে পারেনি, উনি ওইটার মিটিং এ ব্যস্ত আছেন, তাই আর কি তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এসেছি। তো এখানে এসে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটি তারা আর কি উদ্যোগ নিয়ে করছেন, দেখে খুবই ভালো লাগছে। এখানে অনেক মানুষ আর কি স্বেচ্ছায় রক্তদান করছেন। আপনারা জানেন গরমকালে হচ্ছে এ ব্লাড গ্রুপের একটা বড় ক্রাইসিস চলে এবং সমস্ত ব্লাড গ্রুপেরই একটা ক্রাইসিস চলে গরমকালে। তো এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে মানে আর কি এরকম একটা উদ্যোগ নিয়েছেন, যার জন্য হচ্ছে মানে এত মানুষের ভবিষ্যতে মানে আরো ভালো হতে চলেছে আর কি ব্লাড ডোনেশনের মাধ্যমে, সেটা খুবই সাধু উদ্যোগ। এবং আমরা পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। আমার নাম ডক্টর শঙ্খদীপ মিত্র। আমি এখানে রক্তদান দিতে এসেছি। হ্যাঁ, রক্ত দিয়ে হলো। কোনো অসুবিধা নেই, আমি ফেরে এসেছি। রক্ত দিতে চাই, আমার জন্য আরো 4টে মানুষ অসুস্থ হয়ে যায়। আমার রক্তের জন্য যেন মানুষ রক্ত পেয়ে যেন সুস্থ হয়, তার জন্য রক্ত দিতেছি। হ্যাঁ, মানুষের কাছে যেন রক্তটা পৌঁছায়, মানুষ যেন সুস্থ হয়। আমার নাম সুকরান খাতুন। আমার বাড়ি বর্ধমান আর শ্বশুর বাড়ি গলসি। পরে দেখে ফাইন হবে। গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি এবং ডক্টর লালপাত ল্যাবস এর যৌথ উদ্যোগে আজকে 7ই জুন রবিবার 2026 সাল আমরা একটি মহতী কর্মসূচি নিয়েছিলাম। সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং রক্ত পরীক্ষা শিবির। তো এই অনুষ্ঠানে আমরা একদিক দিয়ে যেমন রক্ত দান করছি মানুষের সেবায়, আর তো অসহায় মানুষরা যাতে চিকিৎসা পায়, রক্তের অভাবে এখন ব্লাড ব্যাংকগুলো ঢুকছে, সেখানে আমরা রক্তের যোগান দিতে চাইছি। পাশাপাশি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে গরিব সাধারণ মানুষদের জন্য রক্ত পরীক্ষার ব্যবস্থা করেছি, যাতে তাদের কিছুটা সুরাহা হয়। আমরা এটা করেছি এই কারণেই, কারণ বর্তমান সময়ে সরকারি ব্লাড ব্যাংকগুলো একেবারেই রক্ত শূন্য, সেখানে রক্ত পাওয়া যাচ্ছে না। যারা ব্লাড ডোনার আছেন তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি জায়গাগুলোতে রক্তদান করছেন, কিন্তু সরকারি জায়গাগুলোতে ফাঁকা হয়ে যাচ্ছে আর চিকিৎসার অভাবে সেখানে মানুষরা বিভিন্ন সমস্যায় পড়ছেন। তার জন্য আমরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান আজকে করার কর্মসূচি আমরা নিয়েছিলাম, সেটা হলো, এবং পাশাপাশি রক্ত পরীক্ষা শিবিরটাও হলো। আমাদের রক্তদান শিবিরে 50 জনের মতো এখন রক্তদাতা রক্ত দিয়েছেন, এবং এর মধ্যে 10 জন মহিলা ছিলেন। 10 জন মহিলার মধ্যে 7 জন মহিলাই হচ্ছে প্রথমবার রক্তদাতা জীবনে। তাদেরকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করলাম সোসাইটির পক্ষ থেকে একটা সার্টিফিকেট দিয়ে, এবং অন্যান্য সকল রক্তদাতাকে আমরা শংসাপত্র সঙ্গে সঙ্গে একটা করে গাছের চারা উপহার দিলাম বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে। যেহেতু সামনে গত 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস ছিল এবং সেই সপ্তাহ চলছে, তার জন্য আমরা তাদেরকে একটা গাছের চারা দিলাম, যাতে করে বিশ্ব উষ্ণায়নের বিপক্ষে আমরা লড়াই করতে পারি এবং সবুজায়নটা কিছুটাও যেন হয়। যানবাহন চালকদের জন্য আমাদের গলসি থানার নতুন যিনি ট্রাফিক ওসি এসেছেন পিকু দাস মহাশয়, উনি যথেষ্ট সচেতনতার সঙ্গে সকলকে হেলমেট পরার এবং নির্দিষ্ট জায়গার পার্কিং করার জন্য
অনুরোধ করছেন এবং পাশাপাশি ফাইনও করা হচ্ছে। তো আস্তে আস্তে আশা করা যায় যে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। তো সকলকে অনুরোধ করব যে সচেতনতার সঙ্গে বুদ্ধিমানের পরিচয় দিয়ে ড্রাইভিং করুন। মদ্যপ অবস্থায় ড্রাইভিং করবেন না, সকলে হেলমেট পরিধান করুন এবং নির্দিষ্ট জায়গায় সুস্থভাবে পার্কিং করুন। সেই সঙ্গে সঙ্গে বলবো, পার্কিং এর যে সমস্যা আছে আমাদের গলসি এলাকা, সেই পার্কিং সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, তার জন্য প্রশাসনিক লেভেল এবং অন্যান্য যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো যেন একটা সুষ্ঠু সমাধান হয়। আমাদের গত বছরেও অল বেঙ্গল ড্রাইভার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে তারা রক্তদান করতে এসেছিলেন। এবছরেও তারা আমাদের সঙ্গদান করেছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা এখনো পর্যন্ত প্রায় 15 জন রক্তদাতা এসে আমাদের এখানে রক্তদান করেছেন এবং এই আমাদের সোসাইটির পক্ষ থেকে গত বছরেও আমরা অসংখ্য মানুষকে রক্ত ব্যবস্থা করে দিতে পেরেছি। অনেক মানুষ সুস্থ হয়েছেন, তার জন্য আমরাও আন্তরিকভাবে খুবই খুশি হয়েছি, মনে শান্তি পেয়েছি। এই জন্যই আমরা কাছে আমাদের রক্ত যারা সংগ্রহ করছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক। আমার নাম সাইফুদ্দিন মল্লিক, গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি স্বেচ্ছাসেবক। এটা প্রকৃতপক্ষে আমাদের কোম্পানি ডক্টর লালপাত ল্যাবস, যার হেড অফিস দিল্লি। তো তারাই এগুলো অল ওভার ইন্ডিয়াতেই করে থাকেন তাদের মার্কেটিং পলিসির জন্য। এবার শুধু গলসি বলে নয়, আমাদের নাসিকে, মুম্বাইতে সব জায়গাতেই সেম প্ল্যানিংয়ে সেম রেটেই এইভাবে ক্যাম্প করে থাকে। কোম্পানি তার মার্কেটিং এর জন্য একটা ইনভেস্টমেন্ট রেখে থাকে এইরকম ক্যাম্পের মাধ্যমে। তো এই অতিমাত্র কম রেটের মাধ্যমে যে অনেকেই তার স্বাস্থ্য পরীক্ষা সুনিশ্চিত করতে পারে, এটা যদি অন্য দিনে করা হয় সেটা 10 টাইমস বা 5 টাইমস অনেক টেস্টের ক্ষেত্রে বেশি পড়ে যায়, যেটা সকলের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। আর যেটা আজকের বিশেষ দিনে, একটা বছরের পার্টিকুলার বিশেষ দিনে কোম্পানি এই পদ্ধতিতেই মার্কেটিং গুলো করে থাকে, সেই হিসাবে তার মার্কেটিং পলিসি হিসাবে এই কম রেটে করা সম্ভব হয়। আর 5টা দিন যে পদ্ধতিতে টেস্ট করা হয়, যেভাবে টেস্ট করা হয়, আজকের দিনে বা ক্যাম্পের দিনেও সেই একই পদ্ধতিতে একইভাবেই টেস্ট করা হয়ে থাকে। তাই অনেকের একটা ভুল ধারণা থাকে যে ক্যাম্পের দিন মানে একটা শর্টকাট প্রসিডিওরে র্যাপিড টেস্টের মাধ্যমে হয়তো রিপোর্ট জেনারেট করা হবে। কিন্তু আমাদের একটা প্যাথোলজিক্যাল বেস কোম্পানি, তা যাদের মেন টার্গেটই হচ্ছে যে পেশেন্ট বেস তৈরি করা। তা এবার ক্যাম্পের দিনে যদি তার র্যান্ডম রিপোর্ট আসে, একটা রিলায়েবল রিপোর্ট না আসে, তাহলে আমাদের এই ক্যাম্পেইন বা ক্যাম্প করার পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হবে। যে কারণে আমাদেরকে এই পদ্ধতিতেই আমরা আমাদের ফিক্স পেশেন্ট তৈরি করে থাকি। এটা সোজা কথায় যে কোম্পানি একটা মার্কেটিং পলিসির জন্যই কিন্তু এই কম রেটে এটা করা সম্ভবপর হয়ে ওঠে। আচ্ছা, আমাদের আজকে অলমোস্ট 120 জন পেশেন্ট স্বতঃস্ফূর্তভাবে এখানে ব্লাড টেস্ট করিয়েছেন, যাদের অনেকেই তার পুরো ফ্যামিলি তাদের এখানে টেস্ট করিয়েছেন। তো যথেষ্ট আমরা এতে অভিনন্দন জানাই সবাইকে। হুম, আমার নাম শেখ মোহাম্মদ ইউনুস।